আচ্ছা, পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন। এখানে হচ্ছে আমাদের হাতে পায়ে ঝিনঝিন করে, আগুনের মতো জ্বলে, বা পোড়া পোড়া মতো, মানে অনেক মানে একটা খারাপ একটা ডিজিজ। এই ডিজিজের অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট হচ্ছে ভিটামিন ভিটামিন বি ওয়ান টু বিসিসি ইসে। তবে অতটা অনেকের উপকার করে না, এবং এই রোগের ওরকম ট্রিটমেন্ট নাই বেসিক্যালি। যেহেতু ডায়াবেটিসের কারণে হয়, এখন যারা ডায়াবেটিসটা কন্ট্রোল করবে তাদের অনেকের ক্ষেত্রে এটা রিভার্স করে, বাট অনেকের করে না। কারণ বেসিক্যালি নিউরোপ্যাথি মানে হচ্ছে যে আমাদের নার্ভের ড্যামেজ। তো নার্ভের ড্যামেজটা কিভাবে হচ্ছে? ডায়াবেটিস হচ্ছে আমাদের রক্তের যে রক্তনালীগুলো আছে, সুগারের পরিমাণটা নর্মালের চেয়ে বেশি হয়ে যাবে। তো সুগার কিন্তু আমরা যেরকম দেখি যে একটা কিন্তু দানাদার পদার্থ। তো এইটা যখন রক্তে অধিক পরিমাণ থাকে, এটা একটু বালির মতো কাজ করে। তো আমাদের এই রক্তনালীর ভিতরে যদি একটা টিউবের ভিতরে বালি সবসময় এরকম যাতায়াত করে, তখন কিন্তু সেই রক্তনালী ড্যামেজ হয়। রক্তনালী ড্যামেজ হইলে সেখানকার ব্লাড সার্কুলেশন কমে যায়, যেটা হচ্ছে নার্ভের। তো নার্ভ তখন তার পুষ্টি পায় না। অর্থাৎ বেসিক কথা হচ্ছে যে তার রক্তে হাই সুগার থাকার কারণে তার রক্তনালী ড্যামেজ হয়, আর রক্তনালী ড্যামেজ হওয়ার কারণে তার নার্ভ অপুষ্টিতে ভুগে। এই অপুষ্টিতে ভোগার কারণে তার নার্ভের ইনজুরিটা শুরু হয়ে যায়, যেই কারণে তার আহ, হাত পায়ে জ্বালা পড়া শুরু হয়। এখন এখানে উম, এই জ্বালা পোড়া, মানে এই যে ইনজুরিটা হইলো, সেটা তো ডায়াবেটিস থেকে হইলো। আরো অন্য কিছু রোগে হয়, যেমন থাইরয়েডের প্রবলেম থাকলে, হাইপোথাইরয়েডিজমে, মেটাবলিক যে ডিসঅর্ডার গুলো আছে, আরো কয়েকটা ডিসঅর্ডারে এই সমস্যাটা আসে। হাইপোথাইরয়েডিজমে এই সমস্যাটা আসে, মানে মেটাবলিক ডিসঅর্ডার। তো যেই কারণে আমার ইনজুরিটা হচ্ছে, সেটা থাইরয়েড হোক, সেটা ডায়াবেটিস হোক, বা আদার্স যে কারণে হোক, সেটা আগে সলভ করতে হবে। সলভ করার পরে এখন আমরা আকুপাংচারে আসবো। এখন আমরা আকুপাংচারে কি করব? সেই একই কথা আমরা শুরুতে যেটা বলছি, আকুপাংচার কিভাবে কাজ করে, এখানেও ঠিক সবগুলো জিনিস চলে আসবে। যাদের পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, আমরা কিছু একটা মানে সবচেয়ে কমন যে পয়েন্ট গুলো, হ্যাঁ, এখানে এলআই 9 মেবি, এখানে হেগু, মানে কমন কমন পয়েন্টে আমরা আকুপাংচার করি। পায়ের পিছনেও ইউরিনারি ব্লাডারের কিছু পয়েন্ট আছে। তো এই কমন কমন পয়েন্ট গুলো মেজর মেজর নার্ভকে গিয়ে ডিস্ট্রাক্ট, তো সেই ডিসেন্সিটাইজেশন হয়। ঠিক আছে, পাশাপাশি যেই এরিয়াতে তার এরকম জ্বালাপোড়া করছে, সেই এরিয়াতেই আমরা আকুপাংচার করতেছি, যার ফলে ওই এরিয়ার সার্কুলেশনটা ঠিক হয়, নর্মাল পর্যায়ে আসে। তখন গিয়ে কয়েকটা সেশন নেওয়ার পরে, অ্যাটলিস্ট 5-6টা সেশন লাগে, 5-6টা সেশন নেওয়ার পরে এরকম বারবার ইনজুরি, বারবার হিলিং, বারবার যখন ড্যামেজ করা হয়, তখন গিয়ে তার জ্বালাপোড়া কমে যায়। আম, অনেকগুলো রুগীর আমি এই সমস্যা দেখছি, নিজেও ট্রিটমেন্ট করছি, শাইখ স্যারের সাথে থাকা অবস্থায় করছি, হাসপাতালেই রুগী সুস্থ হয়েছে। ওই রুগী আমার এখানে এসেও ট্রিটমেন্ট নিছিল একবার, মানে 6 মাস সুস্থ ছিল। এখন সে যদি ডায়াবেটিস, যেই কারণে তার এই প্রবলেমটা হয়েছে, সে যদি সেটা কন্ট্রোল না করে, আমরা একটা জিনিস তাকে ঠিক করে দিলাম, একটা দেয়াল আমরা ভালো করে দিলাম, সে যদি আবার ভেঙে ফেলে, তো আবার প্রবলেম আসবে। তো তাকে অবশ্যই তার যে পজিটিভ ফ্যাক্টর সেটা বন্ধ করতে হবে। থাইরয়েডের সমস্যা হলে থাইরয়েড ঠিক করতে হবে, ডায়াবেটিসের সমস্যা হলে ডায়াবেটিস ঠিক করতে হবে। দেন হচ্ছে আমাদের এই ট্রিটমেন্টটা চলবে। তাহলে যখন আমাদের ট্রিটমেন্টটা সে কমপ্লিট করবে, তখন তার লাইফ লং সে ভালো থাকবে।